কাজকর্ম না করে যাচ্ছি লিখে। আজ 12 বছর ধরে লেখালেখি করে পেট গরমে হয় আমাশা। আমি লিখছি যত কবিতা বউ রেগে যাচ্ছে সবিতা। আমি লিখছি যত কবিতা বউ রেগে যাচ্ছে সবিতা। কাজের কথা কানে ঢুকছে না, আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। দাদা আমি 12 বছর ধরে ধরে যা লিখছি, 12 বছর ধরে আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই ভম্বল জানে। আমার এই গোপন লেখা আমার স্ত্রীকেও আমি একবারও জানাই না, জানতে হবেও না, আর ভবিষ্যতে জানতে চাইবো না। শুধু একটা কথা জানতে চাইবো, সংসারটা চলবে কিভাবে? সংসার চলবে হাওয়া কলে। কথাবার্তা ছিঁড়ে দেখেছো? তুমি একটা পুরুষ মানুষ, যদি কাজকর্ম না করো, সংসার যদি টাকা না আসে, বাজার হাট করবো কিভাবে? আর খাবেটা কি? একটা কথা বলি শোনো, ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে আমরা কি খাবো কি পরবো আমাদের থেকে বেশি টেনশন ভগবানের। ওই জন্য বলি, জীব দিয়েছেন যিনি, আহারটাও দেবেন তিনি। আমি তোমার বুকে পাথর ছুঁড়ে দিতাম প্রেমের সিগনাল, ভালোবেসে বিয়ে করে আজকে আমার এই হাত। আমি তোমার বুকে পাথর ছুঁড়ে দিতাম প্রেমের সিগনাল, ভালোবেসে বিয়ে করে আজকে আমার এই হাত। তুমি ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও না ইতি। ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও না ইতি। কাজ না করলে সংসার চলবে না, আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। লেখা বন্ধ করে লিখে যাও। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো দেখি, এই পাশের বাড়ির মতন একা বছরের মধ্যে খাটাখাটনি করে ছাদ ফেলা ঘর করে নিল, তা তোমার কোনো ইচ্ছে হয় না? মরে যাওয়ার পরে যে জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, এই লেখক সেই জিনিস করবে না। ওই মদন মরে গেলে ও শ্মশানে কি পাকার ঘর বুকে তুলে দেওয়া হবে? ও কুড়ে গতর খাটিয়ে করতে পারবে না, সেটাই বলো। তুমি আমাকে কুঁড়ে বললে না, আমাকে অসম্মান করলে। 100 বার বলবো, শুধু কি কুড়ে? দিদি গো, বলতে আমার রুচিতে বাদে, আমার স্বামী হয় তবু আমি বলবো, শুধু কি কুড়ে তা নয়, এর মতো নোংরা মানুষ আর দুটো হয় না। আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য থাকে তুমি পেশ করো। জানো দিদিরা, আমার স্বামী এত নোংরা, ভাত খেয়ে আঁচায় না। ছি ছি ছি, এত বড় অপবাদ। আমরা 3টে প্রাণী, তাহলে 3 কিলো চালে আমাদের 3 বছর সংসার চলে। তাহলে কে কি খাবে সেই হেডেকে আমি আছি। আমি ভাতটা খেলাম, হাতে যে শকুর লেগে আছে, ওই শকুর হাত নিয়ে কুকুরের সামনে ধরলাম, কুকুর জিভ দিয়ে খেয়ে নিল, হাত পরিষ্কার, আঁচানোর দরকার হলো না। কত বড় রাঞ্জার কুড়ে। একটা কথা বলি শোনো, তুমি আমাকে আজকে অসম্মান করছো। তোমার একটা কথা বলি, যেদিন তুমি আমাকে বুঝিবে সেদিন তুমি আমাকে খুঁজিবে, কিন্তু সেদিন এই লেখককে তুমি পাবে না। তোমার থাকতে হবে না। ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম চলে গেল, যার সময় ওয়াছাড়া মালটা সঙ্গে করে নিয়ে যেতে পারেনি। দেখো, লেখকরা জীবিত অবস্থায় কোনদিন সম্মান পায় না। তোমার এই লেখক স্বামী যেদিন মরে যাবে, দেখবে ভারতবর্ষে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তোমার স্বামী স্ট্যাচু করা হবে। হ্যাঁ, আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেওয়া হবে। যেহেতু তুমি থাকবে, কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতো দেয়, চটি জুতো যেন না যায়। তা লেখা বন্ধ করবে না? এই সংসার আমি করবো না। ওই লেখা নিয়ে থাকো, আচ্ছা বাপের বাড়ি চলে গেলাম। হ্যাঁ না, মনে বড় আঘাত পেলাম। এত আঘাত নিয়ে লেখকরা লিখতে পারে? তবে দাদা, আজ থেকে লেখা বন্ধ। আমি যেই 12 বছর ধরে কি লিখেছি দাদা, আজকের আমি তোমাদের পড়ে শোনাবো। আমি কোনো উপন্যাস লিখিনি, কোনো কবিতা লিখিনি। আমি 12 বছর বসে বসে শুধু ভগবানের উদ্দেশ্যে চিঠি লিখেছি। সেই চিঠিটা পড়ে শোনাবো। মাননীয় ভগবান, আমি শ্রী ভম্বল নাইয়া, গতর কুঁড়ে করি না কোনো কাজ, তাই গরিব হয়ে আছি আজ। অনুদান দেয়নি কোনো পার্টি, 12 বছর ধরে তাই লিখছি চিঠি। 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, নইলে ফোনপে নম্বরতে ওপর থেকে মেরে দেবে। দাদা, এইভাবে ভগবানের উদ্দেশ্যে 12 বছর চিঠি লিখছি। অন্তর্যামী, তুমি কি একবারও বুঝতে পারছো না? আজকের শেষ চিঠি দাদা। প্রত্যেক দিন লিখে লিখে ভগবানের কাছে পাঠাচ্ছি, আজকেও শেষ চিঠি পাঠিয়ে দেবো। দাদা, 12 বছর ধরে চিঠি লিখে এই বেলুনে করে ভগবানের কাছে উড়িয়ে দিচ্ছি। ভগবান, এই আমার শেষ চিঠি। তুমি এই চিঠি পেয়ে ভগবান ওদেরকে প্রমাণ করে দিও যে জীব দিয়েছেন যিনি, আহার দেন তিনি। তুমি টাকা নিয়ে আমাদের বাড়ি চলে আসবে।
ডিউটি 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 জীবন শেষ করে দিল। আরে থানাতে বেলুন কাগজ পড়েছে কেন? বুঝেছি, নিশ্চয় কার জন্মদিন হয়েছে। ম্যাডাম কি আছে? ম্যাডাম চোর ধরেছি। কোথায় চোর? এই তো আমার পার্টিতে। আরে ওখানে চোর মানে? ম্যাডাম ওই যে চোরটা চুরি করে পালাচ্ছিল, ওই চোর ছুটতেছি আমি ছুটছি, যে চোরের সামনে গেলাম চোর ঠাস করে আমার একটা চড় মারলো। তারপর? আমি আর দাঁড়াইনি ম্যাডাম, আর সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে এসেছি। একটুখানি পাউডার ছড়িয়ে দিন আর ফিঙ্গার প্রিন্টটা তুলে নিন, তাহলে চোর তো এমনি ধরা পড়ে যায়। ওই জন্য আপনার প্রমোশনই হয় না। তাই শহর থাকলে প্রমোশন হবে কি করে? কি করতে হবে? গ্রামে যেতে হবে, কারণ গ্রামে শহরের থেকে গ্রাম অনেক ভালো। একজন বাধা কথা বলো না, গ্রামের থেকে শহর ভালো কোনোদিনও হতে পারে না, শহরের থেকে গ্রাম ভালো। তার প্রমাণ সহ বলো। ম্যাডাম আজ 12 বছর ধরে এইখানে আমি ডিউটি করতেছি। এইখানে এতদিন ধরে আমার বউ ছিল আমার সঙ্গে। এইখানে যত ডাক্তার আছে সব ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু কিছুতেই আমি বাবা হতে পারছিলাম না। তারপর? এই তো গত 2 বছর আগে আমার বউ আমার সাথে ঝগড়া করে গ্রামে চলে গেল, কিন্তু আমি একবারও গ্রামে যাইনি। এই তো কালকের হঠাৎ করে আমার ফোন করেছে, বলতে চাই নাকি বাবা হতে চলেছি। আপনি এখানে, আপনার স্ত্রী বাড়িতে, আপনি বাবা চলেছেন? হ্যাঁ ম্যাডাম, তাহলে ভাবুন গ্রামের আবহাওয়া পরিবেশ কত ভালো। এগুলো কি পড়ে আছে? ম্যাডাম আজ 12 বছর ধরে যখনই আমি ডিউটি যাই কোন শালা যে বেলুনে করে চিঠি লিখে আমার কায়ের কাছে ফেলে দেয় আমি বুঝতে পারি না। আমি তো হাবিলদার মানুষ, ঠিক সাহস পাইনি। আপনি একটু দেখুন না কি লেখা আছে। আরে তো ভগবানের উদ্দেশ্যে চিঠি লেখা। ভগবানের চিঠি? হ্যাঁ। আমার নাম তো ভগবান, তাহলে আমার চিঠি দেখি কি লিখেছি। মাননীয় ভগবান। আরে কাছে কেন? ম্যাডাম এতদিন ধরে সবাই আমার হাবিলদার ভগবান বলেছে, এই প্রথম কেউ আমার মাননীয় ভগবান বলল। আচ্ছা তারপরে কি লিখেছে? আমি শ্রী ভম্বল নাইয়া, কুড়ে মানুষ করি না কোনো কাজ, গরিব হয়ে আছি আজ। আহারি কি দুঃখ কি যন্ত্রণা। কুড়ে মানুষ করি না কোনো কাজ, গরিব হয়ে আছি আজ। অনুদান দেয়নি কোনো পার্টি, তাই 12 বছর লিখছে চিঠি। 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, না হলে ফোন পেতে পাঠিয়ে দেবে। ফোনপে নাম্বার দেয়া হলো 97 44 59 89 62। ম্যাডাম কি হয়েছে? আপনার কাছে 1,03,000 টাকা ধার হবে? কেন, কি করবেন? ম্যাডাম দান করবো, দান। আমার খুব ইচ্ছা ছিল যেদিন আমি বাবা হতে পারবো কাউকে দান করব। তাই এই মানুষটা যখন এত গরিব, আমি একে দান করবো, একটু দেখুন না। তা আপনার টাকা দান করতেছেন কেন? টাকা করবো কেন? থানা স্টাফ মিলেই করবো। তাই কয়েকজনকে ফোন করে দিই। হ্যাঁ ম্যাডাম দেখুন। হ্যালো হালদার বাবু, আপনি কত দিচ্ছেন? কত? 10,000 টাকা? ম্যাডাম দিতে বলুন, বাকিটা তো আমিই দেবো। হ্যালো ভাঞ্জারি বাবু, আপনি কত দিচ্ছেন? কত? 500 টাকা? ম্যাডাম শুধু খুচরোটা দিতে পারেন করে। ঠিক আছে, যা বুঝেছি নিয়ে যাবো। কোথায়? ভম্বলের বাড়ি। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, এরকম যন্ত্রণা বাঁচতে পারে? রাগ করে চলে গেলাম বাপের বাড়ি, 1 সপ্তাহ থাকতে পারি, বাড়ি ফিরে এলাম। কি করে থাকবো? সংসারের মায়া, বড় মায়া গো। তবে মানুষটা যাই পারে, হয়তো কাজকর্ম করে না, একটু কুঁড়ে কামানের মতো, কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি রাখে না। পরের ছাড়া আমি কেন মিথ্যা কথা বললো? মুখে আমার পোকা হবে, আমি মিথ্যা কথা আমি একদম বলতে পারি না। এই তো পরশুদিন রাত্রে স্বামী স্ত্রী শুয়ে আছে, জানো আমরা রাগ মতন হয়ে আছে, আমি রাগ করে আছি। যত লোক জানো মধ্য লোকেদের, আমার তো কোনো রাগ হয় না, আমি রাগ করে পাশ ফিরে চুপ করে শুয়ে আছি। হ্যাঁ বলি যে আমার সঙ্গে কথা না বললে আমি বলবনি। ও বাবা, হঠাৎ দেখি রাত 12টার সময় মশাইটা নড়ে উঠেছে। আমি বলি এবার তো আমার ডাকবে, আমার সঙ্গে কথা বলবো, আমার মানে ভাবি গো মা গো, কোথায় কিচ্ছু নেই, দেখ একটা কাগজ উড়ে এসে আমার মুখে পড়ে। আমি বলি এত রাত্রে কোথায়, আর কি কাগজ কি? আমি খুলে দেখি, ও বা খুলে দেখি ওখানে চিঠি লেখা আছে। চিঠিতে লিখেছে, আমার পিঠে মশা কামড়াচ্ছে, যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয়। ও কালকে তো তোর পিঠে মশা কামড়াচ্ছে, আমি মারতে যাবো কেন? আমি একটা জল জানতো মানুষ তোর পাশে শুয়ে আছে, কেন কোনো ঘুষো মারা যাচ্ছে না? তোর মশা তুই মার না, আমি মারতে যাবো কেন? দেখেছো, আবার সেই চিঠি নিয়ে এসেছে। এ লেখক আমার জীবনে শেষ করে দেবে। এখানে কি লিখেছে দিদিরা, আজ আমি তোদের পড়ে শোনাবো। কি বলছে? কথা বলতে হয় বলো, না বললে চলে যাও, লেখা বন্ধ হবে না।
ওদি এসব সহ্য হয়? শুধু আমার মতো বিয়ে বলে আমি সহ্য করে এখানে পড়ে আছি। ও সর্বনাশ, সামনের পিঠে জায়গার উল্টো পিঠে লিখেছে। কি লিখেছে? ব্যাকেটে দুটো রান্না করে যাও। ও কালকে তো যার খাবি আর আমি রান্না করে রেখে যাবো। তোর কথায় কি হয়েছে? রান্না করে খেতে পারবি না? ওগো লেখো, তুমি চুপ করে থেকো না, তুমি কথা বলো, তুমি কথা বলো। প্রাণ রমন বিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন বিভূষণ হৃদয় রতন স্বামী। তহর বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর জামি। বিভূষণ হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। ভম্বল ভম্বল বাড়িতে আছো? ভম্বল মারা গেছে। দেখেছো, জল জানত বেঁচে আছে কেমন কড়কড় করে মিথ্যা কথা বলছে। তা কি করে মারা গেল? স্যার, স্যার বিরাট করুণ ইতিহাস স্যার। স্যার 7 দিন ধরে এমন পাতলা পায়খানা করতে যে এমন ডায়রিয়া হাঁকতেছে স্যার, এরকম পাতলা পায়খানা আমি বাপের জীবনে দেখিনি। এত পাতলা, এত পরিষ্কার, টিউবওয়েলের জলের থেকেও পরিষ্কার। দাদা বলা ভুল হচ্ছে, বিসলারির জলের থেকেও পরিষ্কার। দেখে মনে হয় মাঝে মাঝে কুলকোচা করে মুখ ধুয়ে নিই। তুমি কি কুলকুচো করেছিলে? না স্যার, আপনার জন্য 1 গ্লাস তুলে রেখে দিয়েছি। তারপরে স্যার পরশুদিন ওই সেলাইন টানতে টানতে একটা মুখ করে আওয়াজ হলো, ডাইরেক্ট ওপরে উঠে চলে গেল। ও স্যার, সবাই মিলে করলেন কেন? না, মানুষটা খুব ভালো ছিল, হ্যাঁ। মরে গেল। হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, মরে গেছে যখন আমরা থেকে কি করে চলে যাই। ও বলছি স্যার, কি জন্য এসেছিলেন যদি বলতেন? কেন, ভম্বলকে টাকা দিতে এসেছিলাম। ভোম বলে টাকা দিতে এসেছে? হ্যাঁ। আমি তো সেই ভোম্বল। আর এই যে বললে মারা গেছে, ইয়ে বাবা, গ্রামের ছেলে পুলিশ দিলে প্যান্টে পায়খানা করে ফেলি ভয়ে। তুমি যে ভম্বল তার কোনো প্রমাণ আছে? বিশ্বাস হচ্ছে না? না। নিশ্চয়ই তোমরা ভগবানের চিঠি পেয়ে আমার বাড়ি এসেছো। হ্যাঁ। চিঠি বার করো, ফোন পে নম্বরটা মিলিয়ে নাও। হ্যাঁ, বলো দেখি। 99 888 77 6 5 দেখো, ওই সব ডাবল। তা ও থাকলে ও কি করবে? তা আমার ডবল জিনিসকে আমি কুচ করে কেটে সিঙ্গেল করে দেবো। আচ্ছা তুমি তাহলে ভম্বল? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ওই তুমি লিখেছিলে ভগবানের উদ্দেশ্যে ওই 5 লাখ টাকা। হ্যাঁ, হ্যাঁ। এই নাও তোমার 2.5 লাখ টাকা। এই 2.5 লাখ, 2.5 লাখ। এক কুনি ঘুষো শত জনমের কথা মনে করিয়ে দেবো। হ্যাঁ, লেখক যেই টাকা পেয়েছে 2.5 লাখ, 2.5 লাখ। হে ভগবান, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সবই বোঝো। আমি লিখেছিলাম 5 লাখ, তুমি টাকা পাঠালে তো পাঠালে, এই সব চচ্চড়িকে মাইদের হাত দিয়ে পাঠালে। তুমি তো জানো ভগবান, পুলিশ সব জায়গায় ঘুষ খায়। তুমি পাঠিয়েছো ওদের হাত দিয়ে 5 লাখ, আর ওরা দিতে এসে দুজনে মাছ পথে 2.5 লাখ টাকা গুনে পুরো ঝেপে দিল। কি হয়েছে? আমার স্বামীর পরিশ্রমে টাকা নিয়েছে। এই দেখো, আমি মরি তো, তুমি ঘুঘু বাচ্চাটা ধরো। আমাদের কথা শুনতে করতে 2.5 লাখ টাকা ঝেপে দেওয়া। এই আমার স্বামীর টাকা দিয়ে যা। ভগবানে দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। ভগবানে দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। যদি করো যে দান, শেষে করবে অপমান। যদি করো যে দান, শেষে করবে অপমান। মানুষ তাই যাই না। ভগবানে দিল টাকা, তোরা দিলি না। সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। তোমার কি হয়েছে? কি ওর বড় বড় কথা বলছো কেন? আমার 5 লাখ টাকা লেখক কত কষ্ট করে ভগবানের কাছ থেকে জোগাড় করেছে, এরা 2.5 লাখ টাকা মাঝখান থেকে গেপে দিল। যা দিচ্ছে নাও না স্বামী, ও রাজে হয় পুলিশ। কানের তালা করবো গরম, পিঠটা করবো বালি। ও কুড়ের বাচ্চা, টাকার কথা শুনে মুখে বলে ফুটেছে। লেখকের টাকা কেন ওরা ঝেপে দিল? ঘুষ আমরা খাইনি সত্যি, মাথায় আছে বড় ঠাকুর। খাসি মাংস খায় সবাই, পায়খানা খায় দেশি কুকুর। কি কি বললে তুমি? আমরা কুকুর? দেখুন ম্যাডাম, আপনাকে বিদেশি আর আমাকে দেশি ডগ বলছে। আপনাকে বলছি না, আপনাদের ব্যবহারকে বলছি। যা দিচ্ছে নাও না স্বামী, ও রাজে হয় পুলিশ। কানের তালা করবো গরম, পিঠটা করবো বালি।
ঘুষ আমরা খাইনি সত্যি মাথায় আছে বড় ঠাকুর খাসি মাংস খায় সবাই পায়খানা খায় দেশি কুকুর বাস কেন থাকবে ঝাড়ে এসো পিছনে বিষ খেয়ে মরে যাবো বুঝাই কেমনে বাস কেন থাকবে ঝাড়ে এসো পিছনে বিষ খেয়ে মরে যাবো বুঝাই কেমনে যদি করো যে দান শেষে করবে অপমান যদি করো যে দান শেষে করবে অপমান মানুষ তাই যাই না জেলা ভগবানে দিল টাকা তোরা কেন দিলি না সব জায়গায় ঘুষ খাস আমরা কিছু বুঝি না আমি এই যে ঘরের ভিতরে কি সূচ আছে এই দেখো ছোট সাইজের সুচ একদমই নি আচ্ছা। এরকম বড় সাইজের বলদে সুচ আছে। আবার সুচ কেন সুচ দিয়ে কি হবে বুঝতে পারছো না না। ওই সূচ নিয়ে লোকের গোড়ায় ফুটিয়ে রক্ত নিয়ে পরীক্ষা করে দেখবো মোড়কে আমি তোর ছাড়িয়ে দেবো চিনিস না তুই আমাকে গড়ে ঢেকি আসবে গড়ে লাতি টাতি দেওয়া সত্যি আছে কি? আবার লাঠি কেন একটা কথা বলি টাকা না দিলে দুজনে মেরে ফেলে দেবো মোড়কে আমি তোর ছাড়িয়ে দেবো চিনিস না তুই আমাকে ডেন্ডাই দেবো চোখে চোখ যাবে ঝলছে প্রশাসনকে মারলে তুমি পড়বে বেকলে যা দিচ্ছে নাও না মেলে বিধিস বলে প্রশাসনকে মারলে তুমি পড়বে বেকলে যা দিচ্ছে নাও না মেলে বিধিস বলে যদি করো যে দান শেষে করবে অপমান যদি করো যে দান শেষে করবে অপমান মানুষ তাই যাই না চেনা ভগবানে দিল টাকা তোরা কেন দিলি না সব জায়গায় ঘুষ খাস আমরা কিছু বুঝি না দেখো নীলির বাবা একদম মাথা গরম করবে না কেন? ওনারা প্রশাসনের লোক তখন থেকে কি বলবে বলছে একটু বলতে দাও। দেখো তোমার খুব সম্মান করি ভালোবাসি ওই জন্য বলতেছি যাই আলোচনা হোক টাকা কম নেওয়ার যেন কোনো আলোচনা না হয় বলে দিলাম খুলে দি আলোচনা করো দেখো মামুন হ্যাঁ। তুমি যে চিঠি লিখতে আস্তে তুমি ঘুষ খেয়ে গিয়ে তোমার জীব এত স্পিড হয়ে গিয়ে তোমার কোনো কথা বোঝা যায় না একদম আস্তে আস্তে বলো গরিব মানুষ বুঝতে সময় দাও বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে সেই চিঠি উড়ে আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে হ্যাঁ আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে আচ্ছা সেই চিঠি উড়ে উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের আমার কাছে আমার নাম তো ভগবান পা ছাড় পা ছাড় থানার বড় বাবু মেজো বাবু আমার পায়ে হাত দেওয়ার সাহস পায় না তার কারণ আমি ওদের পায়ে জড়িয়ে সারাদিন বসে থাকি আর সেই চিঠি পড়ে জানতে পারলাম তুমি খুব গরিব মানুষ ওই জন্য হাবিলদারের ছেলে হবে সে আনন্দ টাকা দান করতে এসেছিলাম আর আমাদের ভুল বুঝে এই অবস্থাই করছো আমি যে চিঠি লিখতাম ভগবানের কাছে 5 লাখ টাকার চিঠি ভগবানের কাছে না গিয়ে উড়ে উড়ে এই হাবিলদার ভগবানের কাছে পড়েছে হ্যাঁ আর ওনার ছেলে হবে সেই আনন্দে 2.5 লাখ টাকা জোগাড় করে আমার দিতে হয়েছে হ্যাঁ। আর আমি ভেবেছি তোমরা 5 লাখের মধ্যে 2.5 লাখ ঝেপে দিয়েছো স্যার বিরাট ভুল হয়ে গেছে স্যার এরা ভুলা জীবনে হবে না স্যার বিরাট ভুল হয়ে গেছে বিশালা হাবিলদারকে ভয় পাচ্ছে তাহলে তোর ভুলতে বুঝতে পারছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে থাকবে হ্যাঁ হ্যাঁ চলো রে বেটা আমরা চলে যাই ও স্যার বলছি আমার বালিশের তলায় দেখো তো এরম সাইজের একটা বঁটি আছে আমার বটি কেন কেন বুঝতে পারছো না আমি ভুল করেছি আমি ক্ষমা চেয়ে নিয়েছি হ্যাঁ। তা টাকাটা না দিয়ে দুজনে চলে যাচ্ছ আগে দিয়ে দাও এই দেশে টাকা দেওয়া হয়নি টাকা দাও আর ভুল হয়েছে ক্ষমা করে ধর ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি চলে এসো তবে একটা কথা বলি শোন হ্যাঁ। দেখ ভগবান আমাদের হাত পা দিয়েছে সব দিয়েছে হ্যাঁ। কাজকর্ম করে খেতে হবে বুঝলি আজকে যদি তোর বউটা রাগ করে বাপের বাড়ি চলে যায় তখন তুই কি করবি আপনার বইয়ের নিয়ে সংসার করবো না স্যার না স্যার না স্যার কোথার কথা মুখ ফুসকা বেরিয়ে গেছে না 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 খবরদার খবরদার নাম চিঠি লিখবি নি না। মনে থাকবে তো হ্যাঁ আমি চলে যাচ্ছি হ্যাঁ ওরম ভাবে তাকাচ্ছে কেন এরম ভাব নিয়েছে কেন ওরে হুম শোন রে আমার ভাই এই সব বোনাই ওরে মা হারালে মা পা যায় রে এটা পাগলা। চিরঞ্জিতের ডায়লগ কিন্তু বউ হারালে এরে বউ পা যায় না রে পাগলা বউ পা যায় না কাজ করে খাবি। সব বোনা হাবিলদার তো চিরঞ্জিতের বই থেকে আপনার মুখস্থ করে ফেলেছে তো সত্যি হাবিলদারটা খুবই মজার তুমি ওরকমই করছো কেন ওনারা প্রশাসনের লোক তুমি তো ঠিকই বলেছি তুমি একটা পুরুষ মানুষ যদি কাজকর্ম না করো তার সংসার চলবে কিভাবে তুমি কি ভাবো আমি কাজ ইচ্ছে করে করি না তোমাকে তো আমি অনেক কথা জানাইনি
কেন বলো তো আমি কাজ করি না? কেন ভারী কাজ করতে পারেন তুমি জানো? তুমি বললে তুমি কষ্ট পাবে। 1 বছর আগে তোমার ভারী অসুখ হয়েছিল জানো? তখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার তোমার রিপোর্ট করে বললো তোমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে তো ভালোবাসি, তোমাকে এইভাবে একা তো ছেড়ে দিয়ে যেতে পারবো না। তাই তোমাকে বাঁচানোর জন্য আমার একটা কিডনি আমি তোমার পেটের মধ্যে ট্রান্সফার করতে দেব। এই জন্য ডাক্তার বলেছিল তুমি কোনো ভারী কাজ করো না। তাই ভারী কাজ করতে পারো কি আর করবো বলো? যদি আমার অপরাধ থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। না, তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে সত্যি ভালোবাসতে। এত বড় সত্যি তুমি গোপন করতে না, এত কষ্ট নিজের মধ্যে রেখে কেন আমাকে বলোনি? কেন? তোমাকে বললে তুমি যে কষ্ট পেতে না, আমি তোমার কাছে থাকলে আমার একদিন মরতে হবে। অন্য কথাগুলো আমার সেই মরতে হবে। আমি তোমার কাছে থাকবো না। আমার তো চোখে যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। চোখ মনে আমি তোমার কাছে থাকতে চাই না গো। আমার যন্ত্র নেই, আমি তোমার কাছে থাকতে চাই না। আমার চোখ চোখে যায় আমি সেদিকেই চলে যাব। কাজল করে সবনাশে আমার দিকে অমনি আমায় মনে রাখা মেঘে ঢেকে যা। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমি তোমার। কাজল করে সবনাশে আমার দিকে অমনি আমায় মনে রাখা মেঘে ঢেকে যায়। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমি তোমার। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমি তোমার।